তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে খানাকুলের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের কাছড়া চৌমাথা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পরিবারের লোক পুকুর ধারে দেখতে পায় ওই ব্যক্তির পায়ের জুতো ওপরের পাড়ে পড়ে আছে। তা দেখে পরিবারের লোকের অনুমান ওই ব্যক্তি পুকুরে ডুবে মারা গেছে। খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন খানাকুল থানার পুলিশ, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কিছু না করতে পেরে অবশেষে খানাকুল থানার সহযোগিতায় ম্যানেজমেন্ট টিম এসে অর্থাৎ ডুবুরি নামিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন। ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ওই ব্যক্তির নাম সুভাষ মণ্ডল, বাবা নেপাল মণ্ডল, বয়স আনুমানিক 26 বছর। এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলেটা বর্গক্ষেত্রী, মা মুরগি কেটে সংসার চালায়। দুটো ভাই বাইরে আছে, বাবা নেই, 7-8 বছর আগে মারা গেছে। আর বাকি ছেলেটা এমনি একটু রোগ টোগ থাকে, একটু মাল ফালও খায়, মাঝে সাঝে সব দিন খায়নি। মা খুব মারপিট করলেও ঝগড়া করলেও তখন কিছু হলো নি। তা ছেলেটাকে নিয়ে তাকে ছেলেটাকে কথা পাঠাবো, ছেলেটা যখন শরীর খারাপ হয় মাঝে মাঝে থাকতে হবে ঘরে, বলে ছেলেটাকে ঘরেই রাখে। বলে মা মুড়ি টুড়ি কেটে সংসার বাপ মরে গেছে, লোন টাকা পাকালে ঘর দরগুলো করেছে, না বললে মিথ্যা কথা বলা হবে, বলবো নি সেসব কথা। বাচ্চাটাকে দুটো হয় একটা আশ্রমে মা জানতে ছেলেটাকে ঘরে নেই, আমি রান্না করবো, কে খাবে, আমার তাহলে চলে যাবো। ছেলেটা তাহলে খেতে গেছে অনুকূল ঠাকুর আশ্রমে। এবার যে দেখতে ছেলেটা দুটো থেকে আসে, সবাইকে জিজ্ঞেস করছে, মা এরে আমার বেটা বাঁকাকে দেখলি রে? এই বেটা বাঁকাকে বলছে না, আমরা তো দেখিনি। আরে বিজ্ঞ তোর কাছেই তো থাকে, বাঁকা বলছে না গো কাছে আমার কাছে আসেনি। তারপরে দেখলো না ঠাকুর পুকুরের পেছনে বেলা 2টোর সময় দেখতে পাচ্ছে ওর মা এসে জুতোটা দেখতে ভাসছে। তাহলে অনুমান করা গেল এখানকার দেশবাসী মানে থানাতেও খবর দিল, খানাকুল গৌরাঙ্গ বাবু, এই খানাকুল মানে রামপ্রসাদের বাড়ির পুলিশ, তাকেও খবর দিল। এখানে সিভিল পুলিশরা ছিল, ওর নামগুলো জানিনি, অনেকগুলো লোকের নাম তো ঠিক জানিনি, রাজীব এসব অনেক আছে বলে। ওইখানকে আমাদের ঠাকুর পুকুর তরির ভিতরে নাম করা সেটা বকাকের পেছনে দেখছে জুতো, তারপরে দেখা যাচ্ছে জুতো যখন করে আছে নিশ্চয়ই বাচ্চাটা ওখানেই মারা গেছে, ডুবে গেছে। অন্য সময় বাচ্চারা কত খেলাধুলা করে ঠাকুর মন্দিরে, সেদিন আজ কালকের যুগে কেউ থাকেনি। এবার দেখা গেল কান্নাকাটি, ছেলেটা অনেক নেমেছিল, উদ্ধার করার জন্য পায়নি। আজ সকালে থানার বড়বাবু মেজবাবু এসে পুলিশ প্রশাসন নিয়ে ডুবুরি এসে নাচটাকে তুলার উদ্ধার করলো। উনি নাচটাকে নিয়ে চলে গেল থানাতে। 25 বছর। হ্যাঁ, কি কাজ করতেন? কিছু কাজ করতো, আগে কাজ করতো বাইরে, শাড়ি কি কাজ করতো, ওইটা ঠিক আমার জানে, কাজ করতো না, বাইরে থাকতো। যিনি মারা গেছে কি নাম বলতে পারবেন? নাম, ওর নামটা সুভাষ মণ্ডল, নাম ডাকতো বাঁকা মাখা। এই জায়গাটা কি নাম? জায়গাটা কাছড়া চৌমাথা তরির ভিতরে। আপনার নাম? আমার নাম সুচিত্রা মান্না। ঘটনাটা এই বছর 10 শরীর খারাপ হয়েছিল ওর, এবারে মা হচ্ছে রান্না করে, ওকে ওষুধপালা খাইয়ে দিয়ে মা বাজার গেছিল মাছ আনতে, এসে রান্না করে ওকে খুঁজছে, আর পাওয়া যায়নি। না পেতে এবার চারদিক খুঁজছে, খুঁজে টুজে আমাদেরকে বলছে, আমরা দিদি খুঁজে পাইনি, কোথায় গেছে? আমরা বলি তুমি ঠাকুর বাইরের দিকটাই তো ঠাকুর কিন্দালটায় বসে থাকে, তাহলে ওখানটাই খোঁজ কর না। তখন 6:30, তখন ওখানে খোঁজ করছে যে পাইনি বলে। হ্যাঁ, আজ বছর 10 ওই রকমই অসুখে ভুগছে, অনেক পেছনে পয়সা কড়ি খরচা করেছে আর করেছে। বাবা নেই, মা আছে একা। আজকে সকালে কোথা থেকে পাওয়া গেল? আজকে সকালে এই ঠাকুর পুকুর থেকে পাওয়া গেছে, একটা যে জায়গাটা ওদের গ্রাম, ওটা ঠাকুর পুকুর। ঠাকুর পুকুর থেকে। উনি কি সাঁতার জানতেন না? না না না, খুব শরীর দুর্বল তো, ছোট মানুষ হয়ে গেছিল, একদম রোগা হয়ে ছোট হয়ে গেছিল। রাত্রি তো গ্রামের ছেলেরা। তো যিনি মারা গেছে কি নাম? নামটা হচ্ছে সুভাষ মণ্ডল। এই এলাকাটা কি নাম? এই এলাকাটার নামটা তারপরে কি হলো? পুলিশ থেকে নিয়ে গেছে? পুলিশে এসেছিল, কাল থেকে তো আমরা নামিনি, জলটাই বড় লেকিনের লোক নামেনি। আমরা আজকে আমরা পুলিশে খবর দিয়েছিলাম, সাংবাদিক এসেছিল, এসে সাংবাদিকতে নামিয়ে তারা এসে ডুবারুতে এসে তারা তুলে নিয়ে গেছে। দিদি আপনার নাম? আমার নাম কল্পনা সাঁতরা। আচ্ছা,
আছে বলবো সরে যাও না, ভালোভাবে বলা হচ্ছে, কথা কানে নিচ্ছে না। আগে দেখি বিপিং আছে, 2 মিনিট বিপিং চেক করবি, 2 মিনিট নরমাল বিপিং চেক করবি। এই দেখে এই থোড় দাঁড়িয়ে যাচ্ছে কিছু নাই, বেশি জল নাই, আগে তুই বিপিং জল নিতে পার। অনেকক্ষণ চেক করবি, 2 মিনিট 1 মিনিট চেক করবি, আশপাশে থাকবে দেখ। হয়ে যাবে একটু এই আশেপাশে দেখে নে, চেক কর আগে, চেক কর। হ্যাঁ অত যেতে পারেনি, আশপাশের মধ্যে রয়েছে, যাবে না, অত দূর যাবে না। ঠিক আছে, এই আশপাশের যতদূর মাটি আছে উপরটা। হ্যাঁ যেখানে খুশি যায় চারধার ঘুরি, দক্ষিণ ভারত, উত্তর ভারত, পুরী, উড়িষ্যা, বেঙ্গালোর চারধার, হ্যাঁ সব আমার ঘুরা। গাড়ি লোক তুলতে বেরিয়েছিল, আজ আসালে বড্ড আশা করে গাড়ি তুলে কত লোক গাড়ি, এই কাগজ দিলে চারধার ঘুরি আমি।